দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দেখেছো? আর ঝোলটাও কিন্তু অনেক শুকিয়ে গেছে, বড়িতে অনেক টেনে নিয়েছে। উচ্ছেগুলো দেখি গলে গেছে নাকি। হ্যাঁ, উচ্ছেগুলো গলে গেছে কিন্তু। সুন্দর একটা রেসিপি, এটা হচ্ছে বলে শুক্তো। তোমাদের যদি পছন্দ হয় সবজিটা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আর এইভাবে বানিয়ে দেখো, সত্যি খুবই ভালো লাগে। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখবো, কেননা বড়িগুলো এখন একটু শক্ত আছে আর একটু টানবে, তাই একটু ঢেকে রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, বাই বাই। উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে। উচ্ছে ভাজাটাও এবার তুলে নেবো। একটু ভালোই ভেজে নিচ্ছি উচ্ছে ভাজাটা। এবার একটু কড়াইতে তেল দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এবার তেজ করে দিলাম, কেন ধিমে আঁচ ছিল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে দেবো সর্ষে। দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষে। শুক্তো সর্ষে কিংবা রাঁধুনি কিংবা পাঁচফোড়ন দিলে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো চড়বড় করে কিন্তু ফুটছে সর্ষেগুলো। সর্ষেগুলো ফুটে গেলেই মানে সর্ষেগুলো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু আর পেঁপেগুলো। ভালো করে এটা নাড়ি চাড়িয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আর এই শুক্তোর মধ্যে কিন্তু দেশের বাড়ি থাকলে আমরা হচ্ছে তেলা কিছু ডাঁটা কিংবা পাতা নিয়ে আসতাম, ওইগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফুলকো বেরোতো, খুব সুন্দর লাগতো। এইবার দিয়ে দিলাম হলুদ। এইবার দিয়ে দেবো জিরে। তোমরা যদি ধনের গুঁড়ো খাও তাহলে দিতে পারো, আমি কিন্তু বেশি পছন্দ করি না, তাই খালি জিরের গুঁড়ো দিয়েই কিন্তু সবজিটা বানাই। বেশিরভাগে দেখবে আমার জিরের গুঁড়ো দিয়ে কিন্তু সবজিটা বানাই। ভালো করে মশলাটা এইভাবে মিশিয়ে নেব। সুন্দর কিন্তু মিশে গেছে। এইবার দিয়ে দেবো জল। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো এবার দিয়ে দিলাম জল। এর মধ্যে কিন্তু মাছের মাথা আর হচ্ছে এখনো সেই উচ্ছে আর বড়ি যাবে, তাই একটু জল বেশি করে দিয়ে দিলাম। এবার সবজিটা ফুটে উঠলে তারপরে আমি এইগুলো দিয়ে দেবো। ওই পাশে দেখো বেগুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো সবজিটা কিন্তু কি সুন্দর ফুটে এসেছে। এইবার দিয়ে দেবো উচ্ছেগুলো। আর সবজিটার কালারটাও দেখেছো কত সুন্দর এসেছে।
উচ্ছেগুলো সব দিয়ে দেবো, যাতে উচ্ছেটা একটু গলে যায়। এইবার সবজিটা একটু ঢেকে দেবো যাতে সবজিটা তাড়াতাড়ি গলে যায়। সবজিটা কিন্তু কি সুন্দর হয়েছে দেখো, আর আলু পেঁপে কিন্তু সব গলে গেছে। এইবার দিয়ে দেবো মাছের মাথা আর বড়িগুলো, সবগুলো দিয়ে দিলাম। এবার টকবক করে একটু ফুটুক। আর এই যে বেশি যে ঝোলটা আছে এটা কিন্তু বড়িতে টেনে নেবে। আর মাথাগুলো একটু ভেঙে দেবো। মাথাগুলো কিন্তু একটু ভেঙে দিলাম, কেননা এটা শুক্তোর মধ্যে তো। দুটো মাথা, একটা মাছের মাথা, তবে 2 খণ্ড করে ভালো করে ভাজা হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে বানাবো কিন্তু আমি পেঁপে আলু আর উচ্ছে দিয়ে একটা শুক্তো। তার মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। শুক্তো খেতে কিন্তু ভালোই লাগে। আমি দেখো দুটো কড়াই বসিয়ে নিয়েছি। দুটো কড়াইতে এক পাশে আমি সবজি বসাবো আর এক পাশে বেগুনটা ভাজা করব। বেগুন এসেছে দেশি বেগুন, তাই বেগুনটা ভাজা হবে। কড়াই কিন্তু আমার আগে থেকেই গরম হয়ে গেছে। আর আমি বেগুনে লবণ হলুদটা মেখে নিলাম, আর মাছের মাথায় কিন্তু লবণ হলুদটা মেখে নিচ্ছি। আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই কিন্তু আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তবে তোমরা সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা কেমন হয় একটু জানিও। খুবই ছোট আমার রান্নাঘরটা। আমি কেটে নিয়েছি দেখো আলু ছোট ছোট করে, পেঁপে ছোট ছোট করে, আর নিয়ে নিয়েছি এইখানে 3-4টে উচ্ছে। কেননা এটা শুক্তো হবে তাই কিন্তু উচ্ছেটা কেটে নিয়েছি। তবে কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে মাছের মাথা দুটো কিন্তু ভেজে নেব ভালো করে। আর ওই কড়াইটা গরম হয়ে গেছে, ওই কড়াইটায় আমি আগে ভাজবো শুকনো লঙ্কা। কেননা বেগুন ভাজার সাথে কিন্তু শুকনো লঙ্কা খেতে দারুণ লাগে, তাই আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। আর এখন কিন্তু বর্ষার দিন, লঙ্কাগুলো খুবই নরম হয়ে গেছে। আর বেশি দিন থাকলে কিন্তু লঙ্কার মধ্যে কালো হয়ে যায়। তাই ভাবছি যে ভাজা করে খেয়েই নেই একেবারে, বেশি দিন রেখে কোনো লাভ নেই। বুঝতে পারছো, বেশি দিন থাকলে এর মধ্যে কালো হয়ে যায়। বর্ষার দিনে কোনো কিছুই থাকে না, লবণ নিয়ে এসে রাখলে লবণটাও কিন্তু জল উঠে যায়। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম মাছের মাথা। দেখো এই পাশে কিন্তু লঙ্কা ভাজা হচ্ছে, আর এই পাশে মাছের মাথাটা ভাজা হচ্ছে। তোমরা কিন্তু এইভাবে শুক্তোটা বানিয়ে দেখো, খুবই ভালো লাগে। আর গরমকালে কিন্তু শুক্তো বানাতে কিংবা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো মাছের মাথাটা কিন্তু উল্টে দিয়েছি, আর এইখানে আমি লঙ্কাগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর খুশবু কিন্তু দারুণ এসেছে দেখো। আর এইখানে দিয়ে দেবো বেগুনটা দেখো গোল গোল করে কিন্তু কেটে দিয়েছি। এটা হচ্ছে দেশি বেগুন। আর দেশি বেগুন কিন্তু ভাজা খেতে ভালোই লাগে। অনেক ধরনের বেগুন আছে, কিন্তু এটা সাদা বেগুন। সবগুলো দিয়ে দিলাম। 5 পিস হয়েছে একটা বেগুন। দেখো মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখছো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে।
আর এই পাশে বেগুনটাও উল্টে দেবো একটু। এইভাবে যদি রান্না হয় আর গরম গরম ভাত কেমন লাগবে বলো। মাছের মাথাগুলো এবার তুলে নেবো। তারপরে আর একটা জিনিস আমি দেবো, সেটা তোমাদের দেখাইনি এখনো। এবার দেখো এখানে নিয়েছি বড়ি, দেশি বড়ি, কিন্তু এটা দেশি বড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে এটা ভেজে নেবো। আমি যখন দেশে গিয়েছিলাম তখন এনেছিলাম, আমার বোন এটা বানিয়ে দিয়েছিল। ভালো করে এটা ভেজে নেবো লাল লাল করে। তোমরা সত্যি কথা যদি মাছের মাথা না দাও তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু এইভাবে বড়ি দিয়ে বানাবে। দেখো বড়িটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। আর দেশি বড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো সত্যি খুবই ভালো লাগে। বড়ি সব কিছুতে দিলেই, কি নিরামিষে দিলে, মাছের ঝোলে দিলে খুবই ভালো লাগে। এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো একটু ভাজা করে নিলে কি হয় জানো, উচ্ছেগুলো একটু ভাজা করে নিলে তিতো লাগে না, তাই একটু উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব।